সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও আবহাওয়া দপ্তরের আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেটে সুস্বাগতম। আবারও আবহাওয়া দপ্তরের জোড়া কারণে দুর্যোগ নামার সংকেত জারি করলো। আজ রবিবার, আজকে আবারও থাকতে চলেছে ভয়ঙ্কর আভাস, যেখানে রোদ, বৃষ্টি, ঝড় এবং নিম্নচাপের গুরুত্বপূর্ণ খবর লুকিয়ে আছে। আজ আমাদের রবিবার, আজকে আমরা আবারও ঝড় বৃষ্টির দাপট দেখতে পাবো বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার বিকেল থেকে আকাশ কালো করে আমাদের ছিল এবং শুরু হয়েছিল, সেটি আমরা স্বচক্ষে দেখতে পেয়েছি দক্ষিণবঙ্গের জন্য। আগামী 2 থেকে 4 দিন আবারও বাংলাদেশ সহ আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আসতে চলেছে, যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ সহ কলকাতার সংলগ্ন জেলাগুলিতে আবারও আজ রবিবার, আজ থেকে কিন্তু মুষলধারে বৃষ্টিপাতে হতে চলেছে এবং তার সাথে জারি থাকতে চলেছে কালবৈশাখী ঝড় এবং বজ্রপাত তো সেই সঙ্গে থাকবেই। জারি হয়েছে লাল হলুদ সতর্কতা। আগামী 10 দিন ধরে আবারও আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ খবরের আপডেট রয়েছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আপনার জেলার নামটি উল্লেখ করে আমাদের চ্যানেলে কমেন্ট করে দিন। আগামী দিনে আপনার জেলার নামটি ধরে গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরার চেষ্টা করব। দর্শকবিন্দু, তাহলে আজকে জেনে নিই আজকে আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ, আবহাওয়া দপ্তর কি বলছে এবং আবহাওয়ার রূপ কেমন, কি থাকতে চলেছে সারাদিন এবং গত কয়েকদিন ধরে। দর্শকবিন্দু, ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর আবারও একটি হলুদ লাল সতর্কতার মাধ্যমে জোড়া কারণে দুর্যোগ কিন্তু দেখতে পাচ্ছে, যার কারণে আবহাওয়া দপ্তর আবারও ভয়ঙ্কর সতর্ক বার্তা কিন্তু ইতিমধ্যেই উত্তরবঙ্গের সাথে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে জারি করছে। পূর্বাভাস অনুযায়ী আবহাওয়াবিদরা বলছেন যে বৃহস্পতিবারের বিকেল থেকেই শুরু হয়েছে কিন্তু আকাশ কালো এবং তার সাথে বৃষ্টিপাতের দাপট, যেখানে আজকে রবিবার, আজ আমাদের 21শে জুন। এই 21শে জুনে আমাদের কিন্তু আবারও থাকতে চলেছে ঝড় বৃষ্টির দাপট। সকাল থেকেই মুষলধারে বৃষ্টিপাত এবং রোদের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে আবহাওয়া দপ্তর বলছে যে আবারও কিন্তু হতে চলেছে দক্ষিণবঙ্গে। আজকে আবারও দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ এবং তার সাথে উত্তরবঙ্গে হলুদ লাল সতর্কতা রয়েছে। আজকে জোড়া কারণে এই দুর্যোগ আবহাওয়া দপ্তর জানালেন, যেখানে বলেছেন যে দুরকমভাবে দুর্যোগ সৃষ্টি হয়েছে। একটি ধানবাদ থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ রয়েছে, আর একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য। আজ কলকাতা সহ আমাদের একাধিক জেলাগুলিতে কয়েকদিন এই ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে। সেটা হলো ধানবাদ থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটির জন্য। সেটি আবারও কলকাতার দিকে সরে আসবে এবং যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেড়ে যাবে। বৃষ্টির জন্ম যে ব্যাপারে আমাদের আবহাওয়া দপ্তর বলছে যে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের কারণে কিন্তু এই ঘটা কিন্তু আবারও তৈরি হচ্ছে। ফলে আইএমডি সূত্রের খবর অনুযায়ী সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমি নিম্নচাপের অক্ষরেখাটি, যেটি পাঞ্জাব উড়িষ্যা হয়ে দক্ষিণবঙ্গের দিকে ঢুকবে, যার কারণে উত্তরবঙ্গের সাথে বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত থাকবে। যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে দক্ষিণবঙ্গে আজ থেকে আবারও টানা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি কিন্তু ব্যাপক হারে থাকছে। কোন কোন জেলাগুলিতে দক্ষিণবঙ্গে আজকে ঝড় বৃষ্টি থাকতে চলেছে? প্রথমে আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলির মধ্যে চন্দননগর, ডায়মন্ড হারবার থেকে শুরু করে হাবড়া এবং তার সাথে হলদিয়াবাড়ি, চন্দননগর, চন্দনকোনা, এদিকে রয়েছে কলকাতা, হাবড়া, এইদিকে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, সাঁইথিয়া, রামপুরহাট, এইদিকে আমাদের সিউড়ি, মঙ্গলকোট, গুসকারা, বিভিন্ন এলাকাতে এই জলের জন্য বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং দুর্যোগের আশঙ্কাও কিন্তু আগামী সপ্তাহ পর্যন্ত কিন্তু থাকার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। উত্তরবঙ্গ এবং বাংলাদেশেও কিন্তু এই জারি সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু অতি ভারী বর্ষণে আবারও আশঙ্কা থাকছে। হাওয়া অফিস জানিয়েছেন যে আজ থেকে আগামী 24-25 তারিখ পর্যন্ত বাংলাদেশের ওপরে আবারও আমাদের উত্তরবঙ্গের যে মৌসুমী অক্ষরেখার প্রবেশ যে দ্বার, সেটি কিন্তু বাংলাদেশের দিকেই কিন্তু শুরু হবে এবং বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের কারণে এই ঝড় বৃষ্টি বাংলাদেশের ওপরে আছড়ে পড়বে। একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। উত্তরবঙ্গের উপরের দিকে থেকে শুরু করে আমাদের নিচের দিকে কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে। ওপরের দিকে যদি আমরা নজর রাখি, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদা, 2 দিনাজপুর, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং
আমাদের বাংলাদেশে এইগুলি থেকে যে জলীয় বাষ্প এবং মৌসুমী বায়ুর যে প্রবেশদ্বার সেটি কিন্তু রংপুর থেকে আমাদের কলাপাড়া পর্যন্ত সরাসরিভাবে লম্বলম্বিভাবে প্রবেশ করবে। ফলে বাংলাদেশের বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, মোগলা, পায়রা, সিলেট বিভাগ, ময়মনসিংহ, কাপাসিয়া, নরসিংগঞ্জ, হাবড়া, তাছাড়াও আমাদের রয়েছে আমাদের সিলেট বিভাগ এবং ঢাকার সংলগ্ন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি একদম থাকবে এবং বজ্রপাতও কিন্তু এর সাথে সঙ্গী হিসাবে কিন্তু আসবে, যার কারণে এগুভাগেই কিন্তু আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং তার সাথে উত্তরবঙ্গের জন্য ভারী সতর্কতা জারি করছে। আজকে আমাদের এই 3 বঙ্গে যেমন সতর্কতা জারি হয়েছে, তেমনই রোদের তাপমাত্রা বৃদ্ধি নিয়েও আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ইতিমধ্যেই আমাদের 3 বঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির আগে সকাল থেকে রোদের তাপমাত্রা একটু বৃদ্ধি থাকতে চলেছে। ফলে রোদের তাপমাত্রা একটু বৃদ্ধির সাথে সাথে বেলা বাড়ার পর আবারও ঝড় বৃষ্টি সেটি কনভার্ট হবে এবং আছড়ে পড়বে 3 বঙ্গে। রোদের তাপমাত্রা বৃদ্ধি আজকে আবারও থাকতে চলেছে প্রায় 32 থেকে 35 ডিগ্রির কাছাকাছি। ফলে বাংলাদেশ, দক্ষিণবঙ্গে এবং তার সাথে আমাদের এই জেলাগুলির মধ্যে অনেক অংশেই কিন্তু ভ্যাপসা গরম এবং জ্বালাপোড়া রোদের অনুভূতিও থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক দর্শকবিন্দু, ভিডিওটি আর দীর্ঘায়ু করবো না। বর্ষার আগে আবারও দুর্যোগের ঘনাঘটা তৈরি হয়ে গেল, আবারও দুর্যোগ আসতে চলেছে। আমাদের চলতি সপ্তাহের মধ্যে আবারও কিন্তু বর্ষার আগমন প্রবেশ করতে চলেছে বাংলাদেশের হাত ধরে দক্ষিণবঙ্গে। ফলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে আবারও দুর্যোগ কিন্তু থাকতে চলেছে 3 বঙ্গে। সাবধানে থাকুন, সাবধানে চলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে সবার আগে, সবার প্রথমে সকালবেলাতেই গুরুত্বপূর্ণ খবরের আপডেটটি পাওয়ার জন্য। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।